দেখছি ভারী রাগ। তবে আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি অনেক কষ্ট পাওয়ার কারণেই তোমার মনে এত রাগ। তুমি যাই বোঝো না কেন, আমি তোমাকে কিছু বলবো না। চিনি না জানি না তোমাকে আমি কি বলবো। বেশ, তোমাকে তাহলে আমার পরিচয় দিচ্ছি, তারপর না হয় তুমি বলো। আমি হলাম পরিরাজ্যের সবচেয়ে ভালো আর দয়ালু পরী। আমি ভালো মানুষ আর ভালো পরীদের সাহায্য করি। তোমার কষ্ট দেখে আমার খুব কষ্ট লেগেছে, তাই তো জানতে চাইছি। দেখি যদি কোনো সাহায্য করতে পারি তোমাকে। তোমার কথা শুনে আমার অনেক ভালো লেগেছে। আমার সাথে কেউ কোনোদিন এমন করে কথা বলেনি। আমি দেখতে কালো বলে কেউ আমাকে পছন্দ করে না। এটা কি আমার দোষ? না না, এটা একদম তোমার দোষ না। তবুও সবাই আমাকে অবহেলা করে, আমাকে কষ্ট দেয়। আমার মা শুধু আমাকে ভালোবাসতো, কিন্তু তিনিও আমাকে ছেড়ে চলে গেছে পৃথিবী থেকে। আমার ভাই আর বোনও আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমি কোথায় যাব, কি করব, কিছুই জানি না। তোমার সাথে ভারী অন্যায় হয়েছে। আমি তোমাকে সাহায্য করব। এসো আমার সাথে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমি বানিয়েছি। পৃথিবীতে আসার পর থেকে আমি এখানে থাকি। এখানে তোমার কোনো কিছুর অভাব হবে না। এখন থেকে তুমি এখানে থাকবে। কিন্তু আমি তো আমার বাড়িতে থাকতে চাই পরি। আমি একা এত সুন্দর বাড়িতে থাকতে চাই না। সবাই আমাকে যতই কষ্ট দিক, তবু আমি তাদের ভালোবাসি। সময় হলে তুমি নিশ্চয়ই যাবে। এই যে গোল আয়নাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে তুমি তোমার পরিবারকে দেখতে পাবে। ঠিক আছে, এখন তাহলে এখানে থাকবো। কিন্তু আমার ইচ্ছে হলেই কিন্তু চলে যাব। বেশ, তাই যেও। ভালো করেছিস ওকে তাড়িয়ে দিয়ে। আমি খুব খুশি হয়েছি। এখন থেকে আমরা খুব শান্তিতে এই বাড়িতে থাকতে পারবো। দেখলে তো পরি, আমার বাবা আমাকে এতটাই অপছন্দ করে। শুধু বাবা নয়, সবাই আমাকে এমন অপছন্দ করে। দুঃখ পেও না। একটা সময় আসবে তোমার বাবাই তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। তুমি এই আয়নার দেখো না, এটা দেখলে তোমার কষ্ট আরো বাড়বে। পরি বললোই আয়না না দেখতে, কিন্তু তাকে কি করে বোঝাবো? ওদের না দেখে আমি ভালো থাকতে পারি না। একদিন সকালে রাস্তা পার হওয়ার সময় সেতুর বাবা অ্যাক্সিডেন্ট করে। তার একটা পা কাটা পড়ে।